আদাব, আমার নাম শিপ্রা রানী মণ্ডল, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। আর আমি অনেক রোগী আমার শরীরে রোগ ছিল, কিন্তু এখন আমি আরোগ্য হয়েছি। এটার একজনের মাধ্যমেই হয়েছি, যা আগে আমি বুঝতে পারি নাই। বিভিন্ন ডাক্তারও দেখাইছি, কিন্তু কোনো আমার সমাধান হয় নাই। আমার বোনের ছেলে আকাশ, সে বলতেছে কি যে মাসি আপনারা আমি এক জায়গায় নিয়ে যাই বা কিছু ওষুধপত্র দেই, আমার মনে হয় আপনি আরোগ্য হবে। তখন ডাক্তার মুজিবুর রহমান ওনার অনেক সাজেশন আমাকে দিল, অনেক কিছুই করলো, কফি আনামা, পরে খাবার দাবার চেঞ্জ করাইলো, পরে ব্যায়াম ট্যায়ামেরও কিছু বিষয় দিল। সব মিলে আমি মোটামুটি এখন ভালোই আছি। আমার নার্ভের সমস্যা ছিল, আমার মাথা থেকে একেবারে গলা পর্যন্ত রগের একটা ব্যথা ছিল। এই ব্যথায় আমি কখনই ঘুমাইতে পারতাম না, আর রাতে তো ঘুম হইতই না, দিনেও রাতে সর্বক্ষণই ব্যথা করতো, এবং ঘুমের বড়ি খাইও আমার ঘুম আসতো না। পরে দেখা গেল কফি নামা করার পরে আরও বিভিন্ন ধরনের এই আছে যে সাপ্লিমেন্ট গ্রহণ করলাম, এতে আমি এখন প্রায় 6 মাস ধরে খাচ্ছি। এখন মোটামুটি আমি সুস্থই হয়ে গেছি। এখন আমাকে দেখে আরও আমার আত্মীয় স্বজনও এগুলো গ্রহণ করছে, এরাও উপকৃত। এই জন্য আমি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। আর যারা আরও আছে লোক যারা জানে না, তাদেরকে আমি বলবো যে এই স্যারের পরামর্শ অনুযায়ী যদি চলে, তারা অতি সহজেই আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ। এতে আমার মোটামুটি শরীর আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আর আমি যেই ওষুধগুলো খাইতাম, টিপটিন, ধস, পরে টেড্রিটুল 200 mg, এগুলো এখন আমার আর লাগেই না। আমার এমনিতেই ঘুম হয়, প্রচণ্ড ঘুম হয়, অনেক সময় আমাকে ডেকেও সজাগ করতে পারে। এতে আমার শরীরটাও ভালো থাকে, আর আমার পরিবারের সবাই, আমার ছেলে মেয়ে স্বামী সবাই খুশি। এই জন্য আমার যারা আশেপাশে আছে এরাও আমাকে দেখে জিজ্ঞেস করে আমি কীভাবে ভালো হয়েছি, তখন আমিও তাদেরকে বলি, এরাও আমার সাথে সাথে এগুলো ব্যবহার করার জন্য এরা অনুপ্রাণিত হচ্ছে এবং নিতেছেও সারের জিনিসগুলো কিনা। আর ম্যাম, এখন আপনার কি কোনো শারীরিক কি প্রবলেম দূর হইলো? ঘুমের প্রবলেম দূর হইলো? আমার এই যে পেটের সমস্যা, এগুলো শেষ হলো, ঘাটের ইডো পরিষ্কার হইলো, কোনো সমস্যা হয় না, ইউরিন টিউরিন সবই ঠিকঠাক আছে। আমি এখন মোটামুটি পুরোপুরি সুস্থ। এখন আমি এত চিন্তা ভাবনা আসে না, কারণ ঘুমাইসা পরে তখন আমি আর চিন্তা করার সময় পাই না। এখন আমি ভালোই আছি। এমন হইলে মনে হয় অনেক দিনই আল্লাহর কৃপায় অনেক দিনে চলতে পারবো, যদি আয়ু থাকে আর কি। ওষুধ ছাড়া মুক্ত একটা ওষুধ, এখন আমি কোনো ওষুধই গ্রহণ করি না। সামনে আপনার যারা সুস্থ হতে চায়, যারা ওষুধ ছাড়তে চায়, তাদের জন্য আপনি কি বলবেন, উপদেশমূলক কি বলবেন? আমি বলবো যে ছাড়ের যে পরামর্শগুলো, ছাড়ের যে জিনিসগুলো রাখছে আমাদের জন্য এবং দেশে যেগুলো পাঠাইছে, এগুলো যদি সবাই গ্রহণ করে, তাহলে কারোই তেমন ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হতে হবে না। তারা পরিবারে থেকেই প্রকৃতির জিনিস খেয়ে সুস্থ হয়ে যাবে, তাদের কোনো সমস্যা হবে না। আর আপনার আর কি বলার আছে? আপনি মন খুলে বলতে পারেন, সমস্যা আপনি মন খুলে বলেন, আপনার যা বলার। না, আমি আমি ছাড়ের আমি দেখি নাই, কিন্তু ছাড়ের প্রতি খুবই সন্তুষ্ট। আমি চাই ছাড় যেন আজীবন বেঁচে থাকে, আজীবন বেঁচে থেকে যেন সবার এই দীর্ঘায়ু যে জীবনটা যে ফিরে আসে, সবার যে নিরাশ হয়ে যায় সেই জীবনটা যে মানুষের হাতে আবার ফিরে আসে, এই জন্য আমি চাই ছাড় আজীবন বেঁচে থেকে সবার যেন উপকার করতে পারে। স্যারেরা দেখতে পারলে শুনছি স্যারে আসবে, কিন্তু আমার বাড়িটা তো দূরে, স্যারকে দেখতে পাই না। হ্যাঁ, যদি আমার দেখতে পারতাম তাহলে আমি পায়ে ধরেই আমি তাকে সালাম করতাম। আমরা সেটা ব্যবস্থা করব, স্যার আসলে, কারণ স্যার আমার কাছে দেবতা, কারণ আমি তাকে দেখিনি, কিন্তু তার জিনিস খেয়ে আমি ভালো হয়েছি। আর প্রতিটা মানুষেরই এটা আত্মায় চায় দেখার জন্য। জানি না স্যারের আমি দেখতে পাইব কিনা, এই জন্য স্যারের দীর্ঘায়ু আমি কামনা করি, যে স্যার সবার উপকার করুক, বেঁচে থাকুক। এমন লোক পৃথিবীতে বেঁচে থাকাটাই দরকার।